ওয়েলকাম আমার মেছো বন্ধুরা, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই হলো আজকের লোকেশান। আমি এসেছিলাম লুর ফিশিংয়ে, ব্যক্তি ধরার জন্য স্পেশালি। ওদিকটা পুরো ঘাস ভর্তি, এদিকটা হালকা হালকা বালি। এই আজকের লোকেশান। এখানে শাল আগে ধরে নিয়ে গেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আজ এসেছি স্পেশালি ভেটকি ধরার জন্য। দেখুন, এটা হচ্ছে গ্যাস কাপ, খুব বড় সাইজের। এই হলো আজকের লু ট্যাকের, যে লুর দিয়ে আমি ফিশিং করব আর ফিশিংয়ের ভিডিও দেব। লুরের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো লুর, রেটেল সাউন্ডও আছে। আমি লুরের সামনে লিডার লাইন আর সুইবেল অ্যাটাচ করলাম। এই লোকেশান, একটা স্ট্রাইক হয়েছিল লুরে, প্রায় 5-এর উপর ছিল মাছটা। এই দেখুন লুরের হালাত। একটা দেখানোর চেষ্টা করছি, দেখুন হুকের হালাত, বিকে হুক। বড় সাইজের, খুব ভালো সাইজের মাছ ছিল। কাঁটা সোজা করে দিয়ে চলে গেছে। ভুলটা আমারই ছিল, আমার ড্র্যাগ একদম ফুল টাইট ছিল আর মাছটা পুরো বাইট করেছে একদম জলের কিনারাতে। তো প্রথম দিন কিছু পাইনি, তো সেকেন্ড দিন আমি এখান থেকে কিছু শিখতে পারলাম যে ভেটকি ধরার সময় অল টাইম ড্র্যাগ টাইট না রেখে লুজ করা উচিত। দেখা হচ্ছে সেকেন্ড ডেটে। এই হলো লুরের অ্যাকশান। এবার আপনারা যেরকম সেরকম স্টাইল দিতে পারেন, ওয়াক দ্য ডগ দিতে পারেন, স্ট্রেট রিট্রিভ করতে পারেন, পপিং করতে পারেন। লুরটাকে অনেকভাবে অ্যাকশান দিয়ে দেওয়া যায়। আপনারা যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা সেভাবে দিতে পারেন। ভেটকির জন্য মেনলি স্লো রিট্রিভটাই বেস্ট। এবার লোকেশান ওয়াইজ ফাস্ট কাস্ট করলেন, একটু স্পিড রিট্রিভ করলেন, দেন ওয়াক দ্য ডগ অ্যান্ড স্লো রিট্রিভ। এতে খুব ভালো স্ট্রাইক হওয়ার চান্স থাকে। আমারও স্ট্রাইকের পুরো ভিডিও আছে, আপনারা পরে দেখতে পারবেন। ওয়াক দ্য ডগ স্টপ, ওয়াক দ্য ডগ স্টপ। দেখুন আমি এভাবে কীভাবে চালাচ্ছি লুটটাকে। দেন পপিং, ছোট ছোট পপ। এভাবে আপনারা লুটটাকে অ্যাকশান দিতে পারেন। আমি ভিডিওটা বানাচ্ছি জাস্ট শুধুমাত্র আপনাদের জন্যই, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, কলকাতার মানুষজনেরাও যারা লুর ফিশিং করেন না তারাও যাতে শিখতে পারেন। দেখুন এই কাজটাই আমার স্ট্রাইক হবে, পুরো লাইভ স্ট্রাইক আছে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর সাথে থাকুন। বড় মাছ, বড় পোয়া হলেও কি বড়? হ্যাঁ, টানো টানো টানো। আমি অন্য মনস্ক ছিলি। ও মনের আশাটা পূরণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আজ ছাড়তে গেলি। ভেটকিটা দেখো, ঠিক আছে সুবোধা, উল্টা দিকে দেখে। এই লোকেশানে মাছ থাকলেও মাছ ধরা প্রচুর চ্যালেঞ্জিং আর ভেটকির পরিমাণ একদমই কম। দেখুন পুরো নিচে ঘাস ভর্তি। আপনি যে লুর চালাবেন প্রায় টাইমেই লুরে ঘাস আটকে যাচ্ছে আর আপনার পুরো লুরের অ্যাকশান খারাপ হয়ে যাচ্ছে। তবুও ট্রাই করছি। উপার থেকে আজ এপারে ট্রাই করতে এলাম। এই লুর আর এই রড, একটা স্ট্রাইক হয়েছে দেখুন আপনারা। সেই সেম লোকেশানে এক্ষুনি একটা বাইট হলো, খুব সুন্দর সাইজের বাইট। দেখুন বন্ধুরা, সেই লেভেলের বাইট। শুধু বেড়া সাইজটা দেখুন, ফাউল হুক হয়েছে। দেখুন পুরো ফাউল হুকে এসছে। অনেকক্ষণ সকাল থেকে ট্রাই করছিলাম। 2 কেজি প্লাস হবে, বেশি তো কম না, আরও বড় হবে মনে হচ্ছে। 3 কেজির উপর হয়ে যাবে মনে হচ্ছে। কি সাইজের মাল, পুরো ফাউল হুক হয়েছে। এই কাঁটাটা ফলস ছিল, এই যে একটাই কাঁটা লেগেছে ফাউল হুকে। এই আজকের লুর আর এই পুরো বিগ সাইজ। সেই সাইজের মাছ। খুব খুশি মাছটা পেয়ে, অনেক আনন্দিত। এই আজকের লোকেশান। এই যে বন্ধুরা, আমার রোদে পুরো হাঁপিয়ে গেছি, বিশাল ক্লান্ত
অনেকটা কষ্টর পরেই আজকে আমির ভাইয়ের ড্রেস পরে এসেছিলাম, অনেকটা কষ্টর পর আজকে সাকসেস হয়েছি। এই আজকের আমার সাকসেস। লুর ফিশিংয়ে গেলেন আপনি সাকসেস হয়ে যাবেন এটা একদম বাজে কথা। আপনাকে ট্রাই করতে হবে, একটুক্ষণেই মাছ লেগে যায় এভাবে সম্ভব না, কোনো দিন হয়ে যায়, বাট আপনাকে চেষ্টা করে যেতেই হবে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন আর আরও আপনার নলেজ বাড়তে থাকবে। তো ভিডিওর পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন এরকম লুর ফিশিংয়ের ও কার্প ফিশিংয়ের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।